হ্যালো বন্ধুরা, চিরসখা ধারাবাহিকে আজকের পর্বে দেখা যাবে সবার সামনে নতুনকে চরম অপমান করলো বুবলাই। আর নতুনকে অপমান করাই বুবলাইকে চরম শিক্ষা দিল কমলিনী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে এদিনের পর্বে। এই পর্বে নতুন বুবলাইকে বলে, কি ঘটতে চলেছে তোর মায়ের জীবনে? কি বলতে চাইছিস কি তুই? কি ঘটবে তোর মায়ের? তখন বুবলাই বলে, আমি সেটা জানি না, তবে আমি চাই আমাদের মা যেন আমাদের হয়েই থাকে, কারণ আমার ঠাম্মিও তো বিধবা। আমার ঠাম্মি তো সারা জীবন সংসার ধর্ম নিয়েই থেকেছে। তাই আমিও চাই আমার মাও যেন ঠাম্মির মতো সংসার ধর্ম নিয়েই থাকুক। তাই আমি চাই আমাদের মা আমাদের কাছেই থাকবে, আমাদেরকে নিয়েই ভাববে, অন্য কিছু নিয়ে ভাববে না। তখন কুর্চি বলে, কেন রে বুবলাই, কি বলতে চাইছিস নাকি তুই? তোর মা অন্য কি করে? কি বলতে চাইছিস তুই? তোর মা অন্য কি করে কাটিয়েছে? তখন কমলিনীও বলে, হ্যাঁ রে বুবলাই, কি বলছিস তুই এসব? ভালো করে বুঝিয়ে বল, কি বলতে চাইছিস তুই? তখন বুবলাই বলে, আমি আর কিছুই বলতে চাই না মা। আমি চাই সবার মা যেমন তার সন্তানদের কাছে নিষ্পাপ হয়ে থাকে, তেমনি আমি চাই তুমিও আমাদের কাছে নিষ্পাপ হয়ে থাকো। তুমি শুধু আমাদের নিয়েই থাকবে, তোমার শ্বশুর বাড়ি এবং তোমার বাপের বাড়ি নিয়েই থাকবে, অন্য কিছুতে আর মন দেবে না। তখন বাবিল বলে, আচ্ছা বড়দা ভাই, তুই এসব কি বলছিস? মা আমাদের নিয়ে থাকে না তো আর কাকে নিয়ে থাকে? কি বলছিস এসব? তখন দেখা যায় মিটিল বলে, কেন নিজের সব শখ আহ্লাদ কি জলাঞ্জলি দিতে হবে তোমার চাওয়ার জন্য? তুমি কি এটাই চাও নাকি? কেন কাকিমার কি সব শখ আহ্লাদ, নিজের আশা আকাঙ্ক্ষা আপনাদের জন্য জলাঞ্জলি দিতে পারবে? কেন দেবে? উনি বিধবা বলে কি ওনার কোনো শখ আহ্লাদ নেই? তখন বুবলাই বলে, দেখ মিঠিল, তুই এই বাড়ির এখনো কিন্তু কেউ না, তাই তুই প্লিজ আমাদের মাঝখানে কথা বলিস না, একদম কথা বলবি না। তখন মিঠিল বলে, কেন? আমি এই বাড়ির কেউ না তো কি হয়েছে? প্রতিবাদ করতে হলে কোনো বাড়ির লোক হতে হয় নাকি? যে কোনো জায়গায় অন্যায় দেখলে আমি কথা বলবোই। আর এখানে কাকিমা কি করবে? কাকিমা কি করছে? এমন তো না যে তার সন্তানদের জন্য তার সবকিছু জলাঞ্জলি দিয়ে দিতে হবে। তখন বাবিল বলে, আচ্ছা মা এমন কি করেছে? মাকে তো আমরা ওরমভাবে দেখি না, আর মা ওই রকম মানুষও নয়। তুই কি বলছিস এসব? কি বোঝাতে চাইছিস তুই? তখন বুবলাই বলে, দেখ বাবিল, তোর সমস্যা হয় না, কিন্তু আমার সমস্যা হয়। আচ্ছা তুই আমাকে বল, তোর কি সমস্যা হবে না যদি মায়ের পাশে তোর বাবার মতো করে কেউ একজন পাশে দাঁড়ায় এবং সে সব দায়িত্ব নেয়? তখন কেমন হবে? তখন কেমন লাগবে তোর? বুবলাইয়ের এই কথা শুনে তো সবাই অবাক হয়ে যায়। তখন নতুন বলে, আচ্ছা বুবলাই, এই কথাগুলো তাহলে তুই বলেই ফেললি। তাহলে বাবার মতো আর বাবা হওয়ার মধ্যে কিন্তু অনেক পার্থক্য। হ্যাঁ, আমি তোদের বাবার মতো তোদের পাশে ছিলাম, কিন্তু বাবা হওয়ার চেষ্টা কোনোদিনও করিনি। তারপরও তোরা কিন্তু আমার সন্তানের মতন। তোদের আমি সন্তানের মতো করেই মানুষ করেছি, সন্তানের মতো করেই ভালোবেসেছি। কিন্তু তুই এতটা অসম্মান আজকে আমাকে কি করে করলি? তুই কি করে বললি এইসব কথাগুলো? আমি কিন্তু কোনোদিনও তোদের বাবা হওয়ার চেষ্টা করিনি, আর তোদের মাকেও কোনোদিনও অসম্মান করিনি। কিন্তু তুই এই কথাগুলো কি করে বলতে পারলি? দেখুন নতুন কাকু, আমরা কোনোদিনও চাই না যে আমার মায়ের জীবনটা পাল্টে যাক। আমরা শুধু চাই যে আমাদের মা আমাদের কাছেই থাকুক, আমার মা পবিত্র হয়ে মহিয়সী হয়ে আমাদের কাছে থাকুক। তখন মিঠিল বলে, আচ্ছা তোমার চাওয়া না চাওয়াই তো আর সব কিছু আসবে না। আর তোমার চাওয়ার জন্য যে কাকিমা নিজের সবকিছুকে জলাঞ্জলি দিয়ে দেবে তাও তো নয়। তখন বুবলাই বলে, আচ্ছা মিথিল, তোকে তো বারবার করে বলছি, তুই এত কথা বলছিস কেন? তখন মিঠি বলে, কেন বলবে না? তুই বারবার করে আমার মাকে অসম্মান করবি আর সবাই চুপ করে থাকবে? শোন, একদিন তুই ঠিক বুঝতে পারবি যে তুই কি হারিয়েছিস আর কি কথাগুলো বলেছিস। তখন কুর্চি বলে, আচ্ছা নতুন দা, আমি তো এই খবরটা তোমাকে দিয়েছিলাম, আমি জানতাম তুমি এই খবরটা পেলে ঠিক ছুটে আসবে, কিন্তু তোমাকে যে এতটা অসম্মানিত হতে হবে আমি সেটা কোনোদিনও ভাবিনি। তখন নতুন বলে, আচ্ছা করছি, এখানে তো তোমার কোনো দোষ নেই, আর আমি এখানে এসেছি নিজের কর্তব্য থেকেই তো এসেছি, নিজের দায়িত্ব থেকেই এসেছি। তার জন্য যে সবার জীবনগুলো পাল্টে যাবে তা তো নয়। আমি তো তোমাদের নিজের ছেলে মেয়ের মতোই মানুষ করেছিলাম। তখন বাবিল বলে, আচ্ছা নতুন কাকু, একজনের জন্য তুমি আমাদেরকে কেন কথা শোনাচ্ছ? আমরা তো তোমাকে অসম্মান করিনি, আমরা তো তোমাকে ভুল বুঝিনি, আমরা তো তোমাকে ভালোবাসি। আর সেই ভালোবাসাটা তুমি চোখে দেখতে পাচ্ছ না? তুমি শুধুমাত্র বড়দা ভাইয়ের জন্য এইসব কথাগুলো বলছো। তখন বুবলাই বলে, আচ্ছা বাবিল, তুই এইসব কথাগুলো বলতে পারলি? তখন মিঠি বলে, একদম চুপ বড়দা ভাই, একদম কথা বলবি না তুই। তুইও একদিন ঠিক বুঝতে পারবি, তুইও তো ভালোবেসেছিলি। সেই ভালোবাসাটা তুই দেখেছিস যে সে প্রত্যাখ্যান করেছে বা ভালোবাসায় ঠকিয়েছে, তখন তোর কেমন লেগেছে? কেমন লেগেছে তোর তখন?
তুই না আরো বুঝতে পারবি। তুই নিজের কষ্টগুলো এমনভাবে পাবি না যে তুই কাউকে বোঝাতেও পারবি না। তুই আজকে যা বলছিস সেটার জন্য তুই একদিন ঠিকই শাস্তি পাবি। হ্যাঁ, আজকে হয়তো তোর বিয়েটা ভেঙে যাচ্ছে, কিন্তু এই কুমন্ত্রণাগুলো তো তোর বউ বর্ষায় তোকে দিয়ে গিয়েছিল, আর সেগুলো তোর মাথা থেকে এখনো যায়নি। তুই এখনো মানুষটা আগের মতোই রয়ে গেছিস। তখন নতুন বলে, আচ্ছা মিঠি, থাক না এসব কথা। আমি তো তোর সঙ্গে কথা বলতে এসেছি, চল আমরা একটা রেস্টুরেন্টে গিয়ে কথা বলি। তখন মিঠি বলে, না নতুন কাকু, আমার বড়দা ভাই যা করেছে তার পাপের প্রায় তো আমাকেই করতে হবে। তাই আমার বিদেশ যাওয়া নিয়ে কারোর তো কোনো মাথা ব্যথা নেই। একমাত্র তোমার রেফারেন্সে আমি যেতে পারবো। তাই আমি আর বিদেশে যাব না, এখানেই কিছু একটা করে নেব, আর চাকরি করে টাকা জমিয়ে তারপর না হয় আমি বিদেশ যাব। তখন নতুন কাকু বলে, আচ্ছা মিঠি, তুই এতটা শাস্তি এই নতুন কাকুকে দিতে পারবি? আমি তো তোদেরকে বড় করেছি আর তোদেরকে নিজের সন্তানের মতো করেই ভালোবেসেছি, তাহলে এতটা শাস্তি তোরা নতুন কাকুকে কি করে দিবি বল? তখন কমলিনী বলে, না মিঠি কোথাও যাবে না। ঠিকই তো, আমার ছেলে আজ পর্যন্ত এই বাড়িতে দাঁড়িয়ে তোমাকে যেভাবে অপমান করেছে, তার জন্য তো পাপের প্রায়শ্চিত্ত করতেই হবে। মিঠি না হয় তার দাদার হয়ে তার দাদার পাপের প্রায়শ্চিত্ত করে নেবে, সেটাও অন্তত করতে দাও। তখন নতুন বলে, না বৌঠান, আমি না এতে কিছু মনে করি না, কিচ্ছু মনে করি না আমি। তখন ঠাম্মি বলে, আচ্ছা বুবলাই, তোর কি কোনোদিন শিক্ষা দীক্ষা হবে না? আর তাছাড়া আমি তো এই বাড়ির বড়, তাই না? এই বাড়িটা এখনো নতুনের নামে। তোরা কেন এসব কথা বলছিস? মানুষটাকে বাড়ি থেকে তো তাড়িয়ে ছেড়েছিস। তখন নতুন বলে, মাসিমা, আমি তো বলেছি এই পাথরের বাড়ি দিয়ে আমি কি করব? বাড়ির মানুষগুলো আমার কাছে অনেক বড়। তখন কমলিনী বলে, ঠাকুরপো, তুমি না ওদেরকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও তুমি। ওরা এখনো বুঝতে পারে না আমার সন্তান যে তোমাকে এতটা অসম্মান করবে, আমি সেটা কোনোদিনও ভাবতে পারিনি। তোমাকে এতটা অপমানিত হতে হবে, অপমানিত হয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে, সেটা আমি কখনো ভাবিনি। তখন কুর্চি বলে, আচ্ছা নতুনদা, তুমি না আমাকে ক্ষমা করে দাও। তুমি তো আমার জন্য এখানে এসেছিলে, আর এসে যে এতটা অপমানিত হবে সেটা আমি কখনোই ভাবিনি। আসলে বুবলাইয়ের বউ চলে গেলে কি হবে, ওর মানসিকতাটা এখনো পরিবর্তন হয়নি, ও আগের মতোই রয়ে গেছে। তখন মিঠিল বলে, আচ্ছা নতুন কাকু, তুমি আর আমি একসঙ্গেই তো ঠিক করে এসেছিলাম এ বাড়িতে, তাই তুমি না থাকলে আমারও এ বাড়িতে থাকার প্রশ্নই আসে না। চলো আমরা বাইরে গিয়ে কোথাও বসবো, সেখানে গিয়ে কথা বলবো। আর তাছাড়া বিয়ের আগে বেশি আশা করাটাও আমার পক্ষে উচিত হবে না। তখন বুবলাই বলে, আচ্ছা মিঠিল, তোকে কি আমি কিছু বলেছি নাকি? তখন মিঠিল বলে, তুমি আমাকে কিছু বলতেও পারবে না বুবলাইদা, তুমি আমাকে কেন বলবে? আর তোমার কিছু বলার সেরকম কোনো রাইটও নেই। আর আমি যেটা সত্যি সেটা তো সবার সামনে বলবোই আমি, এবাড়ির বউ হওয়ার পরেও বলবো, আর আগেও বলবো। তুমি না জীবনেও পাল্টাবে না তুমি। তখন সেখানে বাবিল আসে এবং এসে বলে, শোন বর্দা ভাই, মিঠিল আমার গার্লফ্রেন্ড, মিঠিল আমার বউ হয়ে 2 দিন পর এ বাড়িতেই আসবে। তুই মিঠিলকে একদম অপমান করে কথা বলবি না, আর সেটা কিন্তু আমি একদম সহ্য করে নেব না। তখন নতুন মিঠিলের কাছে গিয়ে বলে, আচ্ছা মিঠিল মা, এসব কথা গায়ে মাখতে হয় না, এসব না তুমি একদম গায়ে মেখো না। তখন ঠাম্মি বলে, নতুন তুই কিছু খেয়ে জানা। তখন কমলিনী বলে, না, কোনো কিছু খাওয়ার দরকার নেই। যে মানুষটা আসলে এরকম ভাবে অপমান করে, সেই মানুষটা এখানে খাওয়া দাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, দরকার নেই খাওয়ার। তুমি না নতুন ঠাকুরপো এখানে আর কখনো এসো না। কমলিনীর এই কথা শুনে নতুন খুব কষ্ট পায়। তখন কমলিনী বলে, আর বুবলাই যাই বলুক না কেন, আমার আর নতুন ঠাকুরপোর সম্পর্কটা যা ছিল সেটাই থাকবে, আর কোনোদিনও সেই সম্পর্কটা ভাঙতে পারবে না, যে যতই চেষ্টা করুক না কেন। আর সেজন্য বারবার এ বাড়িতে এসে অপমান হওয়ার কোনো দরকার নেই। তখন ঠাম্মি বলে, তাতে কি হয়েছে বৌমা, সেজন্য ছেলেটা না খেয়ে চলে যাবে? তখন নতুন বলে, আচ্ছা বৌঠান, আমি চলে যাচ্ছি, কিন্তু তোমার কালকে অ্যাওয়ার্ড ফাংশন আছে, মনে আছে তো? মনে আছে তো তোমার? তুমি কিন্তু ঠিক যাবে সেখানে। তখন কমলিনী বলে, আমি অবশ্যই যাব, আর তুমিও আসবে। তখন নতুন বলে, হ্যাঁ, আমি তো দর্শক হয়ে আসতেই পারি। এই কথা শুনে বুবলাই অবাক হয়ে যায়।